ঘুম থেকে উঠে সকালবেলা নিজের কাজের ব্যস্ত, কেউ কিন্তু দেখেইনি মেনিকে। মেনি কিন্তু দেখো সোফার মধ্যে কত আরাম করে ঘুমোচ্ছে, আর তারই একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। গুড মর্নিং আমার সকল বন্ধুদের, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু তোমাদের ভালোবাসার আশীর্বাদে অনেকটা ভালো আছি। আজকে এখন বেজে গেছে 8টা মতো, আর আজকের বার হচ্ছে বৃহস্পতিবার। ঘুম থেকে উঠেছি আমি অনেকক্ষণ, প্রায় 6টার মধ্যে ঘুম থেকে উঠে গেছি। এখনো কোনো কাজে হাত দিইনি জানো, একটুখানি এই যে ফোন নিয়ে বসেছিলাম। চা খেলাম এই মাত্র কিছুক্ষণ আগে, তো ফোন নিয়ে একটুখানি বসেছিলাম। তো প্রতিদিন দেখবে উঠে পড়ে কাজে লাগতে ভালো লাগে না, আমারও ভালো লাগছিল না সেজন্য। আর ফোন নিয়ে দেখার পরে যখন মনটা একদম ভরে গেল ফোন দেখার থেকে, তখন মনে হলো যে একটু যাই, এবার কাজে লাগতে হবে, কারণ বেলা তো অনেক হয়ে যাচ্ছে। আর রান্নার ব্যাপার আছে, বাসি কাজের ব্যাপার সবই আছে, তো সেগুলো তো আমাকেই করতে হবে। না, এবার উঠি। তো এবার উঠলাম আর নিজের কাজে এবার চলে যাবো। তো চলো আমি কাজগুলো ছেড়ে আসি, তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো। সকালের সব বাসি কাজ সম্পূর্ণ ছেড়ে নিয়ে চেঞ্জ করে দেখো চলে এসেছি একেবারে রান্নার দিকে। আজকে দেখো এই যে পটল কেটেছি, এই যে, আর এখানে আছে মুসুরি ভেজানো। তো এই দিয়ে একটা সবজি হবে আর আমি চাটনি হবে, আর কিছু করবো না, এই দিয়ে খাওয়া হয়ে যাবে। আর বাইরে দেখো মেয়েটাকে কুকার চাপানো আছে, তো কিছু করছে। এই যে দেখো কুকার চাপানো আছে, তো ভাতটা অফ করে রাখা আছে। তো অনেকক্ষণ পরের আবার ভিডিও। তো রান্না তো আমার হয়ে গেছে, মুসুরির বড়া দিয়ে আলু দিয়ে পটল দিয়ে একটা ঝোল হয়েছে, মানে সবজি হয়েছে, আমি চাটনি হয়েছে আর পেঁপে ভাজা হয়েছে। তো এটা এখন কিন্তু আমি মাকে আর তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, তারপরের যেটুকু খাবার আছে তারই ভিডিও। আর আমি আর আমার ছেলে কিন্তু এখনও খাইনি, দুজনের মতো খাবার রাখা আছে। তো চলো চটপট করে আমরা খেয়ে নিই, আর তারপরে যাব পরের কাজে। সকাল থেকে তেমন কোনো কাজ তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি। তো খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, আর তারপরে চলে এসেছি এদিকে বাসনগুলো ধুয়ে নিতে। বাসনগুলো আজকে ভাবছি ফেলে রাখবো না, কারণ বৃষ্টিটা মনে হয় হবে, আর বাসনগুলো থেকে গেলেও জানো অনেকগুলো বাসন সকালবেলায় জড়ো হয়ে যায়। তো আজকে যেহেতু মনটা ভালো লাগছে, মানে কাজের এনার্জিটা পাচ্ছি, তো সেই জন্য ভাবলাম তাহলে আজকে বাসনগুলো ধুয়েই নিই। তো সেই জন্য চটপট বাসন ধুতে আমি বসে পড়েছি। আর এখন কটা বাজছে বলো তো বন্ধুরা, দেখি তোমাদের আন্দাজটা কীরকম। তো যেহেতু আমি ভয়েস ভিডিও দিচ্ছি, লাইভ করছি না এখন, তো তোমরা কি করে বলবে বলো, আমি বলে দিই কটা বাজছে। এখন বাজছে কিন্তু দুপুর 2টো। বাসন ধুতে বসে পড়েছি, এরপরে কিন্তু অনেকগুলো কাচার আছে। আর মেঘের অবস্থাটা ভালো না, তোমাদেরকে তো বললাম, কিন্তু তা হলেও আমাকে কাচতে হবে আজকে। তো দেখি কতক্ষণে কি কাজ করে উঠতে পারি। আর সেই জন্য আমার বাসন ধোয়াও এখনও কমপ্লিট, আর এবার যাব আমি কাচার কাজে। একবার দুবার যখন সবাই বলে যে কষ্টের ফল একদিন পাওয়া যায়, তখন জানো খুবই মুখে হাসি ফুটে যায়। মনে হয় সত্যি তাই হবে হয়তো। সবারই কথা কি আর কোনদিন খারাপ হয়? খারাপ হয় না। আবার একবার দুবার মনে হয় এত কষ্ট করছি, সংসারেরও কোনো ফল পাচ্ছি না, আশা পাচ্ছি না, ইউটিউবেরও পরিশ্রম করছি, তাও কোনো আশা ফল পাচ্ছি না, তো কষ্ট করে কি হবে? কিন্তু সবার কথা শুনে একবার করে মনের জোরটাও আসে, কষ্ট করো, ফল অবশ্যই একদিন পেয়ে যাবে। তো সেই আশাতে আমি কিন্তু কষ্টটা করেই যাচ্ছি সমানে। কারণ দেখো আমি যে ইউটিউব করছি, আমি অনেকের চ্যানেল দেখলাম, অনেকেরই ভিডিও দেখি, আর অনেকের সাথেই আমার পরিচয় হয়ে আছে। তো যাদের ভিডিওগুলো আমি দেখছি, তাদের কিন্তু প্রত্যেকের সাথে কেউ না কেউ অতি অবশ্যই আছে। একমাত্র আমি দেখলাম যে আমি নিজে একাই পরিশ্রম করে যাচ্ছি, আমাকে সাথ দেওয়ার মতো কেউ নেই। তো যেটুকু ভিডিও আমি করছি একমাত্র নিজের জোরেই করছি, আর ওই জন্য একবার করে আমি ডিমোটিভেশন হয়ে পড়ছি জানো, যেহেতু আমার পাশে কেউ নেই, আমার সাথে কেউ নেই। একবার করে মনে হচ্ছে ভিডিও দেব না, কি দেব, প্রতিদিন তো একই ভিডিও, রোজকার এক জিনিস, তো একই রকম ভিডিও দিতেও ভালো লাগে না, তোমাদের দেখতেও ভালো লাগে না। কিন্তু আমার ডেলি লাইফস্টাইল, রোজকার ব্লগ আমার এইরকমই আসবে, কারণ আমার তো সাথ দেওয়ার কেউ নেই, আর আমি কোনোদিন বাইরেও বেশি যাই না।
সেই জন্য সব ভিডিওগুলো আমার কিন্তু এইরকমই আসবে। যদি তোমরা চাও যে আমার কাছ থেকে কোনো ভিডিও দেখতে, তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, আমি চেষ্টা করব যে তোমাদেরকে ওই ভিডিওটা দেওয়ার জন্য। আমার একজন সাবস্ক্রাইবার বোন আমাকে কমেন্ট করেছিল যে আমাদের এখানকার ভাষার ভিডিও একটা দিতে। সেই ভিডিওটা কিন্তু আমি যথারীতি আনার চেষ্টা করব। তো ভাবছি এখনও, দেখি কতদূর কী করে উঠতে পারি। তোমরা যদি কেউ কোনো ভিডিও দেখতে চাও তোমাদের ইচ্ছা মতো, তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দিও, আমি ভিডিওটা দেওয়ার সত্যিই চেষ্টা করব। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে বিকেলের দিকেও চলে এসেছি। বিকেলের দিকে রুটি হয়ে গেল আমার। আর কত বৃষ্টি পড়ছে, তোমাদেরকে বললাম না বৃষ্টি হবে আজকের বৃষ্টিটা কিন্তু এক নাগাড়ে পড়েই যাচ্ছে, জানি না কখন ছাড়াবে। তার আগে আমি রুটিটা করে নিলাম। ওই যে বললাম না ডিমোটিভেশন হয়ে যাচ্ছি, তাই দেখো সকালের কোনো কাজই করে উঠতে পারিনি ভালো। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমার খাবার করা হয়ে গেল, রুটি আর পেঁপে আলু দিয়ে ডাল বসিয়েছি, ছোলার ডাল। তো বাইরে বৃষ্টি প্রচণ্ড হচ্ছে, আর দেখলেই তো জল জমে যাচ্ছে বারান্দাটার মধ্যে দিয়ে। সেই জন্য একটু ঝাঁটা পেলাম না, পায়ে করে একটু জলটা বাইরে ফেলে দিলাম। আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে তো দেখালাম, দেখো এদিকেও দেখাচ্ছি। ওই যে যাই হোক, আমার তো খাবার করা হয়ে গেল নিশ্চিন্ত একবারে। তারপরে এবার সন্ধ্যে দিতে যাবো, একটু পরে সন্ধ্যে হবে, এখনো হয়নি সন্ধ্যে। ছাতা ভুলে এসো না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি কিন্তু এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।